সম্ভবত উজিরপিরও এখানে কোন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে, এটা আমি শুনেছি। তো তাদেরকে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলতে চাই যে এই প্রজন্ম খুনি হাসিনার মতো ফ্যাসিস্টকে যারা পতন করতে পারে, যাদের ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে, এই ধরনের ছোটখাটো বিষয়কে এই প্রজন্ম কিছুই মনে করে না। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, আমরা আবার বলছি কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে আমরা নই। বাংলাদেশে রাজনীতি করবেন সহনশীলতা, গঠনমূলক, সৌন্দর্যের মধ্য দিয়ে রাজনীতি করতে হবে। কিন্তু পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, হামলা মামলা, এরপরে হচ্ছে হত্যার রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, এ ধরনের রাজনীতি বাংলাদেশে জুলাই এবং আগস্টের 5ই আগস্ট সেটার কবর রচিত হয়েছে। আর আমি কারো প্রতি অশ্রদ্ধা জানাতে চাই না, তবে এটা বলতে চাই চৌদ্দগ্রামে আমাদের তাহের ভাইয়ের একাডেমিক যোগ্যতা বলুন, ওনার রাজনৈতিক দক্ষতা বলুন, ওনার আন্তর্জাতিক যে যোগাযোগ সেটা বলুন, এটা অনেকের চেয়ে অনেক অনেক উপরে, যেটা ধারে কাছে আমরা বলতে পারি না। একমত কিনা আপনারা? এজন্য আমরা প্রত্যাশা রাখি যে চৌদ্দগ্রামে আমরা দেখিয়ে দিব সারা বাংলাদেশে 299টি আসনের বিপরীতে এমন একটি আসন থাকবে যেখানে আমাদের তাহের ভাই সবার চেয়ে বেশি ব্যবধানে জয়ী হবে ইনশাআল্লাহ। আমরা পারবেন তো মানুষের ঘরে ঘরে যেতে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, এই প্রজন্ম আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, যারা আবু সাঈদ হয়ে নিজের জীবনের তাজা রক্তকে জমিনে ঢেলে দিতে পারে কিন্তু ফ্যাসিবাদের কাছে মাথা নত করতে জানে না, এই প্রজন্ম অবশ্যই বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে চৌদ্দগ্রাম হবে বাংলাদেশের একটি মডেল উপজেলা, উন্নয়নের মডেল হবে এবং পুরো বাংলাদেশটা শুধুমাত্র পৃথিবীবাসী এই চৌদ্দগ্রামের মডেলকে অনুসরণ করবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কাছে দোয়া চাই, ছাত্র শিবিরের জন্য দোয়া করবেন, এই প্রজন্মের জন্য দোয়া করবেন, তরুণদের জন্য দোয়া করবেন এবং সামষ্টিকভাবে ভালো মানুষদের জন্য আমরা দোয়া করব। চৌদ্দগ্রামবাসীর জন্য দোয়া করবেন। এই চৌদ্দগ্রামবাসী অনেক মাজলুম। এই টোটাল চৌদ্দগ্রামের প্রতি ইঞ্চি মাটি আমাদের শহীদদের রক্তে কেনা। আমাদের অসংখ্য শহীদ, 14 জন শহীদ এই জমিনে তাদের রক্তকে ঢেলে দিয়েছে। আমরা এই রক্তের প্রতি আমাদের দায় আছে। এই দায় থেকে চৌদ্দগ্রামবাসীকে আমরা কমিটমেন্ট দিচ্ছি আগামী দিনে এই চৌদ্দগ্রাম বাংলাদেশের ইতিহাসে একটি মডেল, শান্তিপূর্ণ এবং উন্নয়নের চৌদ্দগ্রাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই সহায় হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ।